স্বাধীনতা দিবস সহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিনে বিশেষ ব্যবস্থায় মুক্তি পান দীর্ঘদিন কারাগারে থাকা বন্দীরা। তবে গেল 5 বছরের বেশি সময় ধরে বন্ধ এই রীতি, যাতে মুক্তির প্রতীক্ষায় হাজারের বেশি কয়েদি। তাদের সঠিক সংখ্যা জানতে চেয়ে সরকার ও কারা কর্তৃপক্ষকে চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। মাসুদুর রহমানের রিপোর্ট। সালেহ আহমেদ লিমন, বয়স 25 বছর। বাবার নাম আতাউর মৃধা। তিনি আতাউর মৃধা বনাম বাংলাদেশ শিরোনামে বিখ্যাত একটি মামলার মূল আসামি। এতে আরএফএল এসডব্লিউআর পাইপি মাপে যা বলে তাই দেয়। আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস। যাবজ্জীবন মানে আমৃত্যু কারাদণ্ডের ব্যাখ্যা দেন আপিল বিভাগ। তবে পরে সেটি সংশোধন করে 30 বছর করা হয়। তবে সালেহ আহমেদ লিমনের লড়াইটা এবার অন্যরকম। দেশে কারাগারে কারো 30 বছর সাজা হলে তাকে সাধারণত 22.5 বছর খাটতে হয়। কারণ কারাগারে রেমিশন ও সিআরপিসির 35-এর এ ধারা অনুযায়ী বন্দীদের বছর হয় 9 মাসে। এরই মধ্যে তার বাবার সাজা খাটা হয়ে গেছে 22 বছর। কিন্তু গেল 5 বছর ধরে স্বাধীনতা ও বিজয় দিবসে বিশেষ ব্যবস্থায় মুক্তি দেওয়ার রীতি বন্ধ রেখেছে সরকার। তো ওনার 20-এর আওতায় আমরা অ্যাপ্লাই করছি, যে 20-এর আওতায় অ্যাপ্লাই করলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাবে দরখাস্ত, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেলে ছেড়ে দেবে। এইভাবে একটা অ্যাপ্লাই করা হয়েছে, ওটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেছে। গত 5 বছর আগে আমরা অনেক আসামি বের হয়েছে, 5 বছর যাবৎ একটা আসামিও বের হয়নি এখন পর্যন্ত। এখন এইটা কি আসলে উপর মহলে জানে কি না? গাজীপুরের কাশিমপুর কারাগারে 20 বছরের বেশি সাজা খেটেছেন এমন কয়েদি আছেন 700-র মতন। সারা দেশে যা হাজারের বেশি। তাই প্রকৃত সংখ্যা জানতে কারা কর্তৃপক্ষ ও সরকারকে চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির। সিস্টেম হলো, যদি কোনো ব্যক্তির 22.5 বছর সাজা খাটা হয়ে যায়, তাহলে তার তো যাবজ্জীবন আর কিছু থাকছে না। যাবজ্জীবন সাজা খাটার মানেই হলো রেয়াত বাদ দিয়ে 22.5 বছর সাজা কাটা। তো যাদের প্রিম্যাচিওর তাদেরকে তো রিলিজের কথা আমরা বলছি না, কিন্তু যাদের ম্যাচিওর হয়ে গেছে, এটি তো সিস্টেম চালু ছিল। মিনিস্ট্রি অফ হোমের পক্ষ থেকে এই ধরনের দরখাস্ত অ্যালাউ করা হতো, কিন্তু আপাতত নানান কারণে এটি বন্ধ আছে। আমরা জানতে চেয়েছি যে কেন বন্ধ আছে, এটিও জানতে চেয়েছি কত সংখ্যক মানুষ এইভাবে কারাগারে বন্দী আছে। সালেহ আহমেদ লিমন দাবি করেন, বিশেষ ব্যবস্থায় মুক্তির বিষয়টি বন্ধ না রাখলে ছাড়া পেতেন তার বাবা। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।